নাম প্রেমিক মন সেনে নাম কাছে আইবে আইবে বলেও আশার পথ সেনে নাম। আহাদ 10টা বিয়ে করুক আর যাই করুক না কেন, তিশার শান্তির স্থান তার জামাই। এর কারণ কি বলুন তো? সেটা তো তিশা নিজেও জানে না। হ্যাঁ ভাই, রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে তিশা কিন্তু তার জামাইকে নিয়ে ঠিক এরকমই একটা পোস্ট শেয়ার করেছে এবং সেই পোস্টে বলেছে তার যত যাই হোক না কেন তার জামাইয়ের কাছেই নাকি তার শান্তি। ভাই বুঝি না, 2 দিন পর পর যে জামাই বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে, তার বর্তমান স্ত্রীকে চাপ দেয়, সেই জামাইয়ের কাছেই নাকি সেই বউয়ের সকল শান্তি। তো যা হোক, সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি তিশা তার জামাইকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে তিশা লিখেছে, আমাকে এত কষ্ট দেওয়ার পরেও কেন যে এই বেডার কাছে আমার শান্তি লাগে, বুঝি না সমস্যা কি আমারই। এই পোস্টটা কিন্তু তিশা তার টিয়া পেজ থেকেই শেয়ার করেছে। মানে তার জামাই যে 2 দিন পর পর বিয়ে করে, তার ডিভোর্সি বউয়ের সাথে গোপনে কথা বলে, এত সবকিছু ধরে ফেলার পরেও তিশা তার কাছ থেকে যেতে পারে না, মানে আহাদের কাছ থেকে চলে যেতে পারে না, কারণ এই বেডার কাছেই নাকি তার শান্তি। এখন সমস্যাটা কি তিশার? হতেও পারে কারণ যে একটা সংসার ভেঙে এসেছে সে হয়তো সমালোচনার ভয়ে এই সংসারটা ভাঙবে না, এজন্যই হয়তো এই সব কিছু মুখ বন্ধ করে সহ্য করছে। তা না হলে যার জামাইয়ের 2 দিন পর পর বিয়ে করার জন্য বেদনা ওঠে, সেই ঘরের বউকে কখনোই থাকতে চায়? কখনোই কি সেই জামাইয়ের সাথে সংসার করতে পারে, তাও আবার এত হাসি খুশি ভাবে? সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় কিন্তু আহাদ ভাইয়ের নানা ধরনের নাটক প্রকাশ পায়। এই যে কিছুদিন আগেই হাতে না পেতে ডিভোর্সি বউয়ের সাথে ধরা খেলো মেসেজ করতে, এমনকি সেই ডিভোর্সি বউকে আবার তার সংসারে ফিরিয়ে আনার জন্য হাত পায়ে ধরছে, তা আবার তার বর্তমান বউ তিশার কাছেই ধরা খেয়েছে। এসব দেখেও কিন্তু তিশা মানিয়ে নিয়ে আহাদের সাথে সংসার করছে। এখন কেউ কেউ তো বলে তিশাকে যে আহাদ ভাইকে যেন ছেড়ে দেয়, ডিভোর্স দেয়, কারণ আহাদের মতো স্বামীর সাথে সংসার করা যায় না। আবার অনেকেই বলে সন্তানের মুখের দিকে তাকিয়ে মানিয়ে সংসার করতে। এখন আপনার কি মনে হয় এই 2টা কারণের মধ্যে কোনটা দিক বিবেচনা করে তিশা এখনো আহাদের সংসারে পড়ে আছে? কেন আহাদকে ছেড়ে যায়নি? তাহলে কি আসলেই প্রকৃতপক্ষে তিশা আহাদকে ভালোবাসে? তিশা কিন্তু সবসময় বলেছে প্রথম সংসার ভেঙে আসার পর সে আহাদকে তার জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। এমনকি তার প্রথম জামাইয়ের নামও সে শুনতে পারে না, সেখানে সেই সংসারে ফিরে তো সে কখনোই যাবে না। এমনকি তার প্রথম সন্তানের খবরও কিন্তু সে নেয় না, কারণ তিশা তার বর্তমান সংসার লাইফ নিয়ে অনেক ভালো আছে। তাদের সংসার একটা ফুটফুটে মেয়ে হয়েছে আলিশা, এবং তারাও চায় সুখে শান্তিতে সংসার করতে। তো ভাই, সংসারের কথা চিন্তা করে কি আহাদের এত দোষ মাপ করে দিয়ে আহাদের সংসারে রয়ে গেছে তিশা? আপনাদের কি তাই মনে হয়? আসলে কি তিশা প্রকৃতপক্ষে আহাদকে ভালোবাসে?